আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে এই খুশির সুসংবাদটি নিয়ে যাও। জিবরাইল বললেন, ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ, কি খুশির সংবাদ! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবের দাফন আমি আল্লাহর আরশে আজিমের ডান পাশে হবে। সুবহানাল্লাহ। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহর আরশে আজিমের ডান পাশে তার দাফন হবে। জিবরাইল আসলেন রাসূলের কাছে, এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, আল্লাহর সালাম গ্রহণ করুন। নবীজি বললেন, ও জিবরাইল, কেন এসেছো জানতে পারি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য খুশির সুসংবাদ পাঠিয়েছেন। নবীজি বললেন, ও জিবরাইল, কি সুসংবাদ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার দাফন নাকি আল্লাহর আরশে আজিমের ডান পাশে হবে। দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে বলে, ও জিবরাইল, ও জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতের দাফন কোথায় হবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের দাফন দুনিয়ার জমিনে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, আল্লাহকে গিয়ে বলে দাও, আমি আরশে আজিমের ডান পাশে থাকতে চাই রে। আমি আমার গুনাহগার উম্মতের সাথে দুনিয়ার জমিনে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমি আমার গুনাহগার উম্মতের সাথে দুনিয়ার জমিনে থাকতে চাই। কেমন মায়ার নবী!